আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আজকে আমরা সকল টেকনোলজির জন্য ম্যাথমেটিক্স 3 গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি একটি বা দুটি ম্যাথ সমাধান করব, তোমরা দেখবা। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমাদের ম্যাথমেটিক্স 3 সিলেবাস কিছুটা পরিবর্তন হয়েছে। ক্যালকুলাস পার্ট প্রথম থেকে দশম পর্যন্ত ঠিক রয়েছে। আমাদের একাদশ থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত ক্যালকুলাস পার্টটাকে বাতিল করা হয়েছে, অর্থাৎ প্রথম থেকে দশম পর্যন্ত পরিমিতি এবং কৌণিক সেকশন ঠিক আছে। ম্যাথমেটিক্স 2 থেকে আংশিক ভগ্নাংশ, সূচক ধারা এবং দ্বিপদী উপপাদ্যকে নিয়ে আসা হয়েছে এবং ম্যাথমেটিক্স 1 থেকে বৃত্ত নিয়ে আসা হয়েছে। সেই অনুযায়ী আমাদের ম্যাথমেটিক্স তৃতীয় অধ্যায়ের অর্থাৎ ম্যাথমেটিক্স 3 তৃতীয় অধ্যায় যেটা এখন হচ্ছে দ্বিপদী উপপাদ্য। এখান থেকে ধনাত্মক ও ঋণাত্মক পাঠ আছে। আমি তোমাদের ধনাত্মক পাতের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করাবো। সমাধান করার আগে আমরা আরো বেসিক জিনিসটা আমরা অফলাইন ক্লাসে সব ক্লাসই প্র্যাকটিস করাছি, তোমরা দেখবা। আজকে এমনি জাস্ট একটু দেখো কেমন লাগে। প্রথমে আমরা একটি ম্যাথ লিখবো a প্লাস এক্স টু দি পাওয়ার n। a প্লাস এক্স টু দি পাওয়ার n এর যদি আমরা কি করি, এক্স টু দি পাওয়ার n এর আমরা কি লিখলাম সাধারণ পদ বা তম পদ। সূত্র কি? এনসিআর an মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এটা লিখবো, যে কোনো ম্যাথ সমাধানের সময় এটা আমাদের থাকতেই হবে। তাহলে এই আঙ্গিকে একটি ম্যাথ আমি তোমাদের দেখাচ্ছি। 2x স্কোয়ার 2x মাইনাস 1/4x স্কোয়ার পাওয়ার যদি 12 হয়, বলছে এর বিস্তৃতিতে x এর বর্জিত পথ নির্ণয় করো। আমরা জানি বর্জিত ধ্রুব মুক্ত নিরপেক্ষ, এরকম কথা প্রশ্নে বলা থাকলে আমরা এক্স এর পাওয়ার ধরবো 0। তাহলে আমরা এটার সাথে অঙ্কটা সলভ করি। আর প্লাস 1 তম পদ বা সাধারণতম পদ আমরা কি লিখবো? এনসিআর এ ইন্টু এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এন এর জায়গা বসালাম 12, সি আর এর জায়গা আর লিখলাম। এ মানে প্রথম পদ 2x, এন এর জায়গা 12 মাইনাস আর, এক্স এর জায়গা মাইনাস 1/4 এক্স স্কোয়ার, তার উপরে কি লিখবো? আর। এরপরে 12 সি আর 12 সি আর 2 পাওয়ার সেপারেট করে নেই, এক্স এর পাওয়ার কি লিখবো? 12 মাইনাস আর। এরপরে লিখবো কি? মাইনাস 1/4 পাওয়ার আর এক্স ইনভার্স 2r। এরপরে আমরা 12 এর জায়গা 12 সি আর দিলাম, 2 দিয়ে পাওয়ার আলাদা করলাম, এক্স এর পাওয়ার আলাদা করলাম, মাইনাস 1/4 পাওয়ার আলাদা করলাম। এক্স স্কোয়ার নিচে আছে, এক্স স্কোয়ার নিচে থেকে উপরে গেলে ইনভার্স 2 গুণন হবে পাওয়ার আর, তাহলে মাইনাস 2r। এরপরে আমরা এখন একটা কাজ করব কি? 12 সি আর 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর মাইনাস 1/4 পাওয়ার হলো আর এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 3r। এবার প্রশ্ন হলো, এটা লিখে নিব প্রশ্ন মতে, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 3r সমান এক্স এর পাওয়ার 0, বর্জিত মুক্ত ধ্রুব নিরপেক্ষ। তাহলে আমাদের এখান থেকে 12 মাইনাস 3r সমান 0, 12 মাইনাস 3r পার করলাম। অতএব আর এর মান কত? 4। অতএব নির্ণয়ে বর্জিত পদ বা ধ্রুব পদ বা মুক্ত পদ যেটাই বলুক, আমরা অ্যান্সার পেয়ে গেলাম কি? এখানে দিয়ে দিব। এক্স বাদে যেটা পেলাম 12 সি আর, এখানে 4 বিয়োগ করলে 8 মাইনাস 1/4 পাওয়ার কি হবে? 4। এটা হলো আমাদের অ্যান্সার। ক্যালকুলেশনে ভেঙে নিবা। ম্যাথটা আরেকবার আমি রিভিউ করি, তোমার গুরুত্ব সহকারে দেখো। 2x মাইনাস 1/4 এক্স স্কোয়ার পাওয়ার হলো 12। এখানে n মানে হলো 12, x মানে হলো দ্বিতীয় পদ মাইনাস 1/4 এক্স স্কোয়ার। প্রথম পদ a মানে হলো 2x, বলেছে এর বিস্তৃতিতে x এর বর্জিত পদ নির্ণয় করো। তাহলে আমরা r প্লাস 1 তম পদ এনসিআর এ এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর লিখবো। 12 এর জায়গা n এর জায়গা 12 সি আর এর জায়গা 2 পাওয়ার দিব 12 মাইনাস আর এক্স, দ্বিতীয় পদ এ, এটা পুরোটা বসে প্রথম পদ 2x বসে দিয়ে এর জায়গাতে 2x লিখে পাওয়ার n এর জায়গা 12 আর এর জায়গাতে x। x এর মান হলো দ্বিতীয় পদ মাইনাস 1/4 এক্স স্কোয়ার, এই জায়গাতে বসে দিলাম, পাওয়ার আর চাপলাম। এটা থাকলো 2 দিয়ে পাওয়ার সেপারেট করলাম, x দিয়ে এই পাওয়ার সেপারেট করলাম, মানে এই দুটো জিনিস আলাদা করে খণ্ড করে নিলাম। মাইনাস 1/4 কনস্ট্যান্ট সংখ্যা, পাওয়ার চাপলাম আর, এক্স স্কোয়ার নিচে আছে, হরে উপরে গেলে ইনভার্স 2 আর যুক্ত হয়ে মাইনাস 2r। এরপরে আমরা 12 সি আর 2 12 মাইনাস আর এক্স, সংখ্যাগুলো একদিকে নিলাম, এই এক্স এর এইটা আর এটা মিলে একত্র করলাম। বেস কি? এক্স আর এক্স মিলে বেস নিলাম, 12 মাইনাস আর মাইনাস 2r অ্যাটাচ করলাম, তাহলে 12 মাইনাস 3r হলো। এটাই হলো আমার বর্জিত।
বর্জিত পদ এক্স এর পাওয়ার শূন্য ধরে বেস এক্স বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করে আর এর মান পেলাম কত 4। 4 এর মান আমরা ব্যাক করে বক্সে এখানে আর এর জায়গাতে বসে দিলাম 3 বার, ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার আসলো। খেয়াল রাখতে হবে আর এর মান যদি তোমার কোনো ক্রমে ঋণাত্মক সংখ্যা আসে, ঋণাত্মক মানে -4 -3, তাহলে তোমার ম্যাথ হবে না, ভুল। আর এর মান কখনো ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা বা দশমিক হতে পারে না। আর এর মান সবসময় ধনাত্মক ও পূর্ণ সংখ্যা ও ধনাত্মক ও পূর্ণ সংখ্যা হবে, এটা খেয়াল রাখবা। ধন্যবাদ সবাইকে। আমি আরো বহুত ম্যাথ নিয়ে আসবো ভিডিও ক্লাসে, তোমরা দেখবা। ভালো করে প্রিপারেশন নাও। পর্ব সমাপনী পরীক্ষার মাত্র আর সময় আছে 20 থেকে 25 দিন। তোমরা গুরুত্ব সহকারে পড়াশোনায় মনোনিবেশ করো, ফোন মোবাইল ব্যবহার কম করো। 19 তারিখ বা 20 তারিখে আমাদের যে ফিফা ওয়ার্ল্ড কাপ, পুরো দেশে আনন্দ উত্তেজনা, আর্জেন্টিনা ব্রাজিল সবকিছু, সমর্থকরা উৎসাহী হয়ে আছে কে যাবে ফাইনালে। অলরেডি আমাদের দল হারে গেছে, বলার কিছু নেই। সবকিছু ভেবেচিন্তে পড়াশোনা ভালো করে করো। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।